আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি বৃহস্পতিবারে বিষয়ভিত্তিক, আর আমাদের আলোচনা চলে আসছে কয়েক সপ্তাহ থেকে জান্নাত এবং জান্নাতি সম্পর্কে। আজকে তার পর্ব নম্বর 7, আর বিষয়বস্তু হচ্ছে জান্নাতীদের পোশাক এবং অলংকার সম্পর্কে। সংক্ষিপ্ত আজকের আলোচনা। জান্নাতীদের পোশাক কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে, কারণ আমরা কোরআন এবং হাদিসের বাইরে ভিত্তিহীন জাল জয়ীফ কোন আলোচনা করি না, আর জাল জয়ীফ আলোচনা করা জায়েজও নয়, হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি ইচ্ছাকৃত মিথ্যা কথা আমার সম্পর্কে বা আমার সাথে সম্পৃক্ত করে, আল্লাহ এবং রাসূল বলেছেন বা দিন ধর্মে আছে, তাহলে সে তার জাহান্নামে স্থান বানিয়ে নিবে। এই জন্য যারা জাল ভিত্তিহীন ধর্মকর্ম প্রচার করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। সবসময় সতর্ক সাবধান হইতে হবে কথা বলার ক্ষেত্রে। আপনি যেহেতু ধর্মীয় কথা বলছেন, দ্বীনের কথা বলছেন, সুতরাং দ্বীনের মূল উৎস হচ্ছে ওহী, কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যেগুলি বিশুদ্ধ সনদে সূত্রে প্রমাণিত। সেগুলি শুধু হাদিস বললে কাজ হবে না, কারণ হাদিসে দুর্বল আছে, জাল আছে, হাদিসের নামে মেলা কিছু আছে। সুতরাং হাদিস শরীফ আছে, এই তরিকার যত কিতাব আর যত আলোচনা সব বর্জনীয়। কখনো শুনবেন না, কখনো পড়বেন না, যতক্ষণ পর্যন্ত তাতে রেফারেন্স বরাত না দেওয়া আছে, কোন হাদিসের কিতাবে আছে আর কোন খণ্ডে আছে, হাদিস নম্বর কত অথবা পৃষ্ঠা কত। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জান্নাতীদের পোশাক একটি বিষয়, আর জান্নাতীদের অলংকার। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে জান্নাতীদের যেমন পোশাক তো পুরুষ নারী সবারই থাকে, এটা জানাই আছে দুনিয়াতেও, কিন্তু অলংকার কথাটি সাধারণত দুনিয়াতে, অলংকার মানে মহিলাদের, অলংকার হচ্ছে মহিলাদের দুনিয়াতে, কিন্তু জান্নাতে ব্যতিক্রম। জান্নাতে যেমন নারীদের জন্য অলংকার থাকবে, তেমনি পুরুষদের জন্য অলংকার থাকবে। আসুন আমরা সেই আয়াতগুলির আলোকে জেনে দেখি যে জান্নাতের পোশাক এবং অলংকার কি রয়েছে। সূরা দাহরের আয়াত নম্বর 12-তে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। জান্নাতীদেরকে বা মুমিন মুত্তাকি যারা আল্লাহ ভীরু, মুমিন মুসলিম আল্লাহ ভীরু যারা, কারণ মুত্তাকিনদের জন্য যারা আল্লাহ ভীরু, আল্লাহর ভয়ে পাপ থেকে বেঁচেছে, বাঁচার চেষ্টা করেছে, যাতে আমাদের দ্বারা পাপ না হয়, গুনাহ না হয়, এই মন মানসিকতা সবসময় থাকতে হবে। আর যদি হয়ে যায় তো তার উপর টিকে থাকতে পারি না, সাথে সাথে তওবা করে সংশোধন করে নেব। নাপাক হয়ে গেছি, পাক হয়ে যাব। যেমন কাপড় নাপাক করলে, শরীরে পেশাব পায়খানা লেগে গেলে মানুষ কেউ শখ করে পেশাব পায়খানা নিয়ে থাকে না, সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। গুনার বিষয়টি ঠিক ওই রকমই। যদি সত্যিকার ঈমান থাকে আর আল্লাহ ভীরুতা তাকওয়া থাকে, তাকওয়ার বাস্তব প্রমাণ হচ্ছে যে আপনি নাপাক থাকবেন না। গুনাহের বোঝা কাঁধে করে আর অন্তর হৃদয় পাপিষ্ট হয়ে আছে পাপ করে। কারণ যে কোনো পাপ করেন না কেন, আগে অন্তর পাপ করে, তারপরে তখন বাকশক্তি, জবান বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গের সাথে সেই পাপটি সম্পর্কিত, সেই অঙ্গগুলি তখন পাপ করে। যে কোনো পাপ দেখবেন আগে অন্তর সেদিক বেড়েছে, সে জিনা হোক অথবা খুন হোক অথবা শিরক হোক, প্রথম অন্তরে এসছে যে কাজটি করব, এই গুনাহটি, এই অন্যায় করব। আর তখন অন্তর পাপিষ্ট হওয়ার কারণে তখন অঙ্গ প্রত্যঙ্গকে গাইড করেছে যে চল কর, তারপরে পাপ হয়ে থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, শরীরে এমন একটি গোশতের টুকরো আছে, আলা ইন্না ফিল জাসাদে মুদগা, গোশতের পিণ্ড আছে, এজা সালুহাত, সেটা যদি সুস্থ থাকে, ঠিক থাকে, সালুহাল জাসাদ কুল্লু, গোটা শরীর অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু বাহির ভিতর সব সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ওয়াইজা ফাসাদাত, আর সেটা যদি পচে সরে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে ফাসাদাল জাসাদ কুল্লু, সমস্ত দেহ সরে যাবে, পচে যাবে। আলা, ভালো করে শুনে রাখো,
ওয়াহিয়া, সে গোস্তের টুকরোটি ছোট্ট কি? আল কলবু, হার্ট, হৃদয়, কলব। যার কলব অন্তর যত ভালো তার আমল তত ভালো। সে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, আর মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে, আখলাক আচরণের ক্ষেত্রে হোক, আর মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে হোক, আপনার স্বামী স্ত্রী জীবনে, দাম্পত্য জীবনে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, ছেলে মেয়েদের সাথে হোক, দুনিয়ার যে কোনো স্তরের লোকের সাথে হোক না কেন, যার অন্তর যত ভালো তার আচার আচরণ আল্লাহর সাথে, সৃষ্টির সাথে তত ভালো। অন্তরে যাকে কিছু থাকে মানুষের, তার বহিঃপ্রকাশ ঘটে। আল্লাহ বলছেন যে যারা মুমিন, আল্লাহ ভীরু, যাদের অন্তরে ভয় আছে, ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। গুনাহ করলে ধরা পড়ে যাও, কারণ আল্লাহ থেকে লুকিয়ে রাখতে পারবো না। তাদেরকে আল্লাহ পরকালে প্রতিদান দেবেন, বদলা দেবেন। কেন? বেমা সবারও, যেহেতু তারা দিন ইসলামের ওপর ধৈর্য ধারণ করেছিল, অটল থেকেছিল। এই নয় যে মৌসুমী সিজনাল ইবাদতবন্দি করে। অধিকাংশ মুসলিম যারা কিছু ইবাদতবন্দি করে, দেখবেন যে অধিকাংশ কিন্তু মৌসুমী ইবাদতবন্দি করে। রমজান আসলে বড় পরেজগার হয়ে যায়, হ্যাঁ, মক্কা মদিনা আসলে বড় মুসল্লি সেজে যায়, আর খুব দোয়া জিকির আজকাল কান্নাকাটি করে। হজের সফরে আছে, অথবা কেউ আপনজন প্রিয়জন, হ্যাঁ, কে হারিয়েছে, মারা গেছে, অথবা নিজের ক্ষয়ক্ষতি হয়েছে, বিপদে পড়েছে, দুর্ঘটনার শিকার হয়েছে, তখন কান্না আসে, তখন আল্লাহর সামনে নত হয়। আর যখন সুখ স্বাচ্ছন্দ্যে থাকে, পয়সার গরম থাকে, শরীর সুস্থ থাকে, রক্ত গরম থাকে, তখন আল্লাহকে ভুলে যায়। খুব অল্প ধার্মিক লোক আছে, অল্প মুসলিম আছে যারা সুখেও সৎকর্মশীল, আর দুঃখের অবস্থায় থাকলো ওকে নিয়ে গিয়ে মক্কায় কাবার সামনে রাখলো যেমন আমল করবে, মসজিদে নববীতে বসে থাকলেও যেমন আমল করবে, রমজানের কদরের রাতে যেমন তার আমল, সেই অন্তর নিয়ে আমল করবে, ঠিক তেমনি সবসময় একই রকম অবস্থা। যেমন মানুষের সামনে আমল, তেমনই নির্জনে আমল, কোনো পার্থক্য থাকবে না। এই নয় যে লোকজনের সামনে আছি তখন খুব ধার্মিকতা দেখাচ্ছে, আর নির্জনে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে কত যে পাপ করছে নির্জনে, ও রব জানছেন আর কেউ জানছেন, আপনার স্ত্রীও জানতে পারেন। এমন নয়, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছে। চোখের সামনে যখন আজকাল এই নোংরা ছবিগুলি আসে আপনার ফেসবুকে, অন্যান্য আরো যেসব সোশ্যাল মিডিয়া রয়েছে তাতে, তখন ধৈর্য হারা হলে সামলাতে পারবেন না। দুনিয়া মেতে আছে, দুনিয়া দেখছে, দুনিয়া মহিলার খবর পড়ছে, খবর শুনছে, পড়ছে, মহিলার খবর পড়ছে, তো খবরটা তো শুনতে হবে, খুঁজাইজ করে নিয়েছে। দুনিয়া যা করছে আমিও তার পিছনে পিছনে আছি না, দুনিয়ার উল্টো, কারণ দুনিয়া জাহান্নামের দিকে যাচ্ছে। দুনিয়ার অধিকাংশ মানুষ, অধিকাংশ মুসলিম জাহান্নামের পথের পথিক, কয়জন জান্নাতের পথে আছে। বেমা সবারও, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছে, সুতরাং তাদেরকে আল্লাহ বদলায় দেবেন জান্নাতান, মানে জান্নাত দেবেন, ও হারির, আর রেশমের পোশাক দেবেন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের কথা বলেছেন, রেশম। রেশম, হারির শব্দটি যে কোনো ধরনের রেশমকে বলা হয়। আর রেশমের আবার বিভিন্ন ভাগ আছে, শ্রেণী বিভাগ আছে, ক্যাটাগরি আছে। সেই শব্দগুলিও কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে এসছে, আমরা সামনের আয়াতগুলো দেখছি। এই আয়াতে তাফসীরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ, তাফসীর ইবনে কাসির খুব প্রসিদ্ধ তাফসীর, তিনি বলছেন যে তারা যেহেতু ধৈর্য ধারণ করেছিল, বেসাবাব সবরহিম আতাহুম, তাদেরকে আল্লাহ প্রদান করবেন, ওয়া বাওয়াহুম, এবং তাদেরকে স্থান দেবেন কোথায়? জান্নাতে, ও হারিরা, এবং রেশমের পোশাক তাদেরকে দেবেন। এমন প্রশস্ত জান্নাত যেখানে থাকবে সার্বিক শান্তি, ওয়া আইশান রাগাদান, ভোগবিলাসের জীবন যাপন, ওয়া লিবাসান হাসানান, সুন্দর পোশাক পরিচ্ছদ। সূরা হজের আয়াত নম্বর 23 এ আল্লাহ ইরশাদ করেছেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া লুলুয়া ওয়া লিবাসুহুম ফিহা হাদিস। এখানে যেমন পোশাকের কথা আল্লাহ বলেছেন, তেমনি বলেছেন এখানে অলংকারের কথা, গয়নার কথা। বলছে ইউহাল্লাউনা ফিহা, মানে ফিল জান্নাত, জান্নাতে তাদেরকে অলংকৃত করা হবে,
মিন আসাবিরা মিন যাহাবিন, স্বর্ণের কঙ্কন দ্বারা। কঙ্কন বোঝেন তো? হ্যাঁ, কঙ্কন আগের যুগে মা খালারা দাদিরা পড়তো, মোটা মোটা থাকতো। তো কঙ্কন মানে শুধু কঙ্কন না, আসাবেরা যেখানে আছে চুড়িকেও কঙ্কনই বলা হয়। আসবেরা আসবেরা আসাবেরা চুড়ি, যে আমাদের সমাজে চুড়ি রয়েছে, হ্যাঁ, হাত ভরা চুড়ি, এই চুড়িকেও এই আসাবের বলা হয়। জি, তো তাদের চুড়ি, তাদের কঙ্কন, তাদের বালা সবগুলিকে সামিল দেওয়া হবে কিসের? মিন যাহাবিন, স্বর্ণের এক, ওয়া লুলুআন, আর মণি মুক্তার। লুলু এত মূল্যবান যে আমরা চোখেই দেখতে পাই না, ব্যবহার করা তো দূরের কথা। অল্প কিছু লোক আছে পৃথিবীতে যাদের ধন সম্পদের হিসাব নিকাশ নেই, তারা বিলাসিতার জীবনযাপন করছে, তারা হয়তো মণিমুক্তা ব্যবহার করছে। কিন্তু যারা দুনিয়াতে মণিমুক্তা ব্যবহার করছে তাদের নসিবে আখিরাতে সাধারণত হবে না, কারণ তারা হালাল হারামের কোনো পার্থক্য সাধারণত রাখে না। তাদের কাছে বৈধ অবৈধ বলে কিছু নেই। দুনিয়াকে তারা জান্নাত বানিয়ে ফেলেছে, স্বর্গ বানিয়ে ফেলেছে। যারা দুনিয়াকে স্বর্গ বানিয়ে ফেলেছে, জান্নাত বানিয়ে ফেলেছে, তারা আখিরাতে জান্নাত পাবে না। কিন্তু দুনিয়াতে যেখানে পা উঠাবে সেখানে বাধা নিষেধ, এই ধাপটা রাখা যাবে কিনা, এখানে পা দেওয়া যাবে কিনা, এদিকে এগিয়ে যাওয়া যাবে কিনা, না থেমে যেতে হবে, এই চিন্তা সবসময় আছে। তাহলে জান্নাত পাবে না। এক একটা কদম উঠাচ্ছেন, এক একটা কথা বের করছেন, এই কথাটি আমার বলা জায়েজ না জায়েজ না, বললে নেকি হবে না গুনাহ হবে, কথাটি আমার গীবত হয়ে যাবে না তো, কথাটি আমার চুগলখড়ি হয়ে যাবে না তো, কথাটি মিথ্যা নয় তো, কথাটি তো অতিরঞ্জন বাড়াবাড়ি নেই তো, সীমা লঙ্ঘন নেই তো, ইত্যাদি। কজন চিন্তা করছেন এগুলো? আসলে সবাই গীবত করছে, আপনি হ্যাঁ 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 কথা ঠিকই। আল্লাহ হেফাজত করুন, তাকওয়ার অভাব। তাহলে স্বর্ণ এবং মণিমুক্তার কঙ্কন চুড়ি পরানো হবে সেখানে। তাহলে হয়ে গেল অলংকারের কথা জান্নাতীদের। ওয়া লিবাসুহুম ফিহা হারির, লেবাস তো বাংলা তো লেবাস বলা হয়, তাই না? লেবাস মানে পোশাক, জান্নাতীদের পোশাক হবে জান্নাতে হারির, রেশমের। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ইউহাল্লাউনা ফিহা মিনাল হিলিয়াতে, তাদেরকে অলংকৃত করা হবে, অলংকার দেওয়া হবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিন মিন যাহাব, স্বর্ণের অলুল মণিমুক্তা ফি আইদিহিম, তাদের হাতে, কারণ কঙ্কন চুড়ি এগুলি বালা সব হাতেই ব্যবহার হয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রমাণ করে। তাহলে এই যে দুটি আয়াত আমরা পড়লাম, তার মধ্যে অলংকারের কথা আসলে একটি আয়াতে সূরা হজের, এই হাদিস তার সমর্থন করে বা ব্যাখ্যা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উযু করেছে, আর উযু কারা করে? নামাজি উযু করে, বেনামাজি উযুর ধার ধারে না, প্রয়োজনীয় বাকি, তাই না? তাহলে মুসল্লি 5 ওয়াক্ত নামাজি যারা উযু করেছে তাদের সম্পর্কে যে হাদিস, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনি হাইসু ইয়াবলুগুল উযু, মুমিনের অলংকার, মুমিনের হাতের অলংকার, চুড়ি, কঙ্কন, এগুলি অত দূর পর্যন্ত পৌঁছিবে যতদূর পর্যন্ত ওযুর পানি পৌঁছেছে। হাইসু ইয়াবলুগুল উযু, ওযুর পানি উযু করার সময় যখন দিয়েছেন। এই হাদিসগুলি, আর তারপরে 5টি অঙ্গ চমকিবের হাদিস আছে, এটা তো আপনাদের জানা আছে। ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, আমার উম্মত হাসর মাঠে আসবে আর তাদেরকে আমি চিনতে পারবো তাদের 5টি অঙ্গের চমক দেখে। চমক দেখে। গুর বলা হয় এমন ঘোড়া যার 4টি পা সাদা হয়েছে আর শরীরটা লাল, সুন্দর লাগে না এরকম যদি হয়। আর মুহাজ্জাল বলা হয় যার গোটা শরীরটা তো লাল ওই ঘোড়ার, কিন্তু মুখটা হচ্ছে সাদা, মাথাটা হচ্ছে সাদা। তাহলে মূলত ঘোড়ার ক্ষেত্রে আরবরা এই ভাষাটি প্রয়োগ করত। জান্নাতি তারা উযু করেছে, তারা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করেছে, কারণ বেনামাজির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেনি। তো তাদের এই 5টি অঙ্গ উযুতে প্রতিদিন 5 বার করে দিয়েছে, যতবার উযু করে ততবার দিয়েছে, ঠিক না? 2 হাত, 2 পা আর মুখমণ্ডল। আমার উম্মতরা আসবে হাসর মাঠে, তাদেরকে চিনবে, আর চিনবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে সুন্নতের যদি অনুসারী হয়,
শিরক কুফরিতে লিপ্ত না থাকে, ভ্রান্ত আকীদা বদ আকীদা যদি না থাকে, তাহলে হাউজে কাউসারের পানি দেবেন, একবার পান করলে আর পিপাসিত হবে না, সেই হাদিস রয়েছে। কিন্তু কিছু লোক এইরকম হবে যে তাদের 5টি অঙ্গ চমকিছে, তো আমি মনে করবো যে এরা তো আমার উম্মত, কিন্তু ফেরেশতারা কিছুক্ষণের মধ্যে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিবে, পিটিয়ে তাড়িয়ে দিবে। তখন আমি বলবো ওসাই হাবি ইন্নাহু মিন্নি, এরা আমার সঙ্গী আসতে দাও, এরা আমার দলভুক্ত, আমার উম্মতের লোক, এদেরকে তো আমি চিনছি 5টি অঙ্গের চমক দেখে। তখন ফেরেশতারা কি বলবেন? ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী তুমি জানো না যে তোমার দুনিয়া থেকে চলে আসার পরে এরা কি কি যে নতুন ধর্মকর্ম করেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন থেকেছেন বেদাতের কোন রকম সূচনা হয়নি, কোনো বেদাত ছিল না। না কবর পাকা করার বেদাত ছিল, না কবরে চাদর চড়ানোর বেদাত ছিল, না এই পীর মুরিদির বেদাত ছিল, না মিলাদের বেদাত ছিল, না এই শবে বরাতে হালুয়া রুটি খাওয়ার বেদাত ছিল, না মরার নামে আর বক্সানোর নামে আর চল্লিশার নামে এই মরা আর এই সব বেদাত ছিল না, এই বিবাহ শাদীর বেদাত ছিল, কোনো বেদাতই ছিল না। সাহাবায়ে কেরামদের শেষ দিয়ে গিয়ে একটু একটু করে তাবেঈনদের মধ্যে যারা সাহাবায়ে কেরামদের আদর্শের অনুসারী নয়, তারা বিভ্রান্তির শিকার হলো। একদল ভালোবাসার নামে সীমা লঙ্ঘন করে তারা শিয়া হয়ে পথভ্রষ্ট বেদাতি হলো, আর একদল চরমপন্থা অবলম্বন কট্টরপন্থী হয়ে তারা খারিজি জঙ্গি হয়ে গেল। এই 2টি বেদাতি ফিরকা প্রথম ইসলামের ইতিহাসে জন্মেছে, আর তারপরে তখন বিভিন্ন আকীদা আমলের বেদাতি জন্মেছে। তো ফেরেশতারা কি বলবেন যে আপনি জানেন না আপনার পরে এরা বেদাত করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? তারপরও বেদাতি হইলে কি হবে, আসতে দাও। মিলাদ করেছে কি হইলো, অসুবিধা নেই, আসতে দাও। পীরের মুরিদ হয়েছে কি অসুবিধা, কি আসতে দাও। নামাজ তো পড়েছে, হ্যাঁ ওযুর অঙ্গগুলি তো চমকেছে, তাই না? না বল ফাসহকান সোহকান, দূরে তাড়িয়ে দাও, দূর হোক সোহকান বলতেন লেমান গাইয়ারা বাদে, আমার পরে যারা ধর্মকে পরিবর্তন করে দিয়েছে, বিকৃত করেছে। তাহলে বিদাতের জন্য হাউজে কাউসার নসিব হবে না। জি, তো এই ছিল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহর আয়াত নম্বর 21-22 বলছেন আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন। আরো শুনেন পোশাক সম্পর্কে। আলিয়াহুম সিয়াবু সুন্দুস, জান্নাতীদের গায়ে ওপরের পোশাক হবে আলিয়া। আলিয়া মানে কি? আলিয়া মানে ওপর, হ্যাঁ অলু থেকে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, উচ্চ আল্লাহ আলা। তো আলিয়াহুম তাদের ওপরের কাপড় হবে সিয়াবু সুন্দুস, পাতলা রেশমের। সুন্দুস বলা হয় পাতলা রেশমকে। মিহি বুঝেন? কোন অঞ্চলে মিহি বুঝেন না? পাতলা মিহি বললেন, আর তারপরে সরু বলেন, আর আপনারা অনেকে চিকন বলেন। পাতলা কাপড়, সহজ ভাষায়। আর যদি খুব চমৎকার সুন্দর ভাষা যেটা বোঝা অনেকের জন্য মুশকিল, সূক্ষ্ম, যাই হোক সহজ ভাষা, পাতলা কাপড়। পাতলা কাপড়, পাতলা আর মোটা, তাই না? তো জান্নাতীদের পোশাক এই 2 রকমের, পাতলা কাপড় হবে আর মোটা কাপড় হবে। আর যারা যত সুখের জীবন যাপন করে তাদের 2 রকমই কাপড় থাকে। এটা বুঝতে পারছেন আজকাল? এই শীতকাল আসছে, মাশাআল্লাহ রঙিন কাপড় চলে এসছে। এই গরিব যদি সারা বছর কনকনে শীত তারপরও সাদা পরেন, তো বলে এই গরিব পাঠিয়েছে, ঠিক না? পয়সা নাই যে শীত বস্ত্র খরিদ করবে বা বানাবে, সেই জন্য এই সাদা। বৈশাখ জ্যৈষ্ঠীতেও সাদা পাতলা কাপড়, আর পৌষ মাঘেও সাদা কাপড়, ঠিক কিনা? এক সময় এইভাবে আমরা জীবনযাপন করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ যে মানুষকে কত সচ্ছলতা দিয়েছে, যে এটা প্রায় এই 25-30 বছর থেকে দেখছি, 30 বছর থেকে দেখছি, সাধারণ গ্রাম অঞ্চলেও দেখছি যে শীতকাল আসলে তাদের পাঞ্জাবি, রঙিন পাঞ্জাবি, আর তারপরে মোটা কাপড়, শীত বস্ত্র মানে ওই জ্যাকেট আর চাদর, ওই চাদর নয়, বরং এই যে পোশাক জুব্বা পরছেন, হ্যাঁ 2 রকমের, 2 সিজনের 2 রকমের। বরং তার চাইতে বেশি মোটা, পাতলা মোটা, বেশি ঠান্ডা হইলে বেশি মোটা কাপড়, হালকা ঠান্ডা হইলে হালকা মোটা, আর খুব গরম একেবারে চিকন আদির কাপড়, তাই না? বোঝা যাচ্ছে এরা খুব সুখী।
দুনিয়ায় দেখেছে কাফের, ফাসেক, ফাজের, পাপিষ্ট যারা পয়সাওয়ালা অধিকাংশই তারা এই ক্যাটাগরির, তারা এই সব পোশাক ব্যাগ পরেছে আর তারা ভোগবিলাসের জীবন যাপন করেছে, জান্নাতি গরিব জীবন, ওইগুলো হয়তো চোখে দেখতে পায়নি, আর অনেকে দেখেছে। তারপর আমল আকীদা ঠিক আছে, দুনিয়া তো পেয়েছে, আখিরাতে পাবে। সেখানে আল্লাহ দুই রকমের পোশাক দেবেন। তো পাতলা কাপড়ের কথা আল্লাহ বলছেন, সিয়াব সন্দসিন, পাতলা তাও রেশমের কাপড়, যেটা আমার আপনার জন্য, পুরুষের জন্য দুনিয়াতে হারাম, যেহেতু দুনিয়া হচ্ছে কর্মজগৎ, আমলের জগৎ, আর আখিরাত হচ্ছে, জান্নাত হচ্ছে বদলার জগৎ, প্রতিদান জগৎ। সেখানে হিসাব নেই যে এটা করতে হবে, এটা করতে হবে না, এটা হ্যাঁ এটা না, না কিছু নেই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, যা মন চাই তাই। মানুষের স্বভাব হচ্ছে সব রকম চাই, একই রকম কিছুই ভালো লাগে না, যতই ভালো হোক না কেন। সেই জন্য পাতলা কাপড় থাকবে, রঙের মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় সবুজ কাপড়। আর অনেকের কাছে সবুজ, তুলনা করলে সবুজ রংটি সত্যি গাছের রং, হ্যাঁ গাছের পাতার রং, সত্যি সুন্দর। জি, এই জন্য আল্লাহ বলছেন খুদরিন, আখদারের বহু বচন খুদর বা খদরার বহু বচন, সবুজ রেশমের কাপড়। জি, ওয়াইস্তাবরাক, এবং মোটা রেশম হবে, পুরু রেশম হবে, যেমন পাতলা কাপড় হবে তেমন মোটা রেশমের কাপড় হবে। ওয়াহুল্লু আসাওয়িরা মিন ফিদ্দা, এবং তাদেরকে অলংকৃত করা হবে চাঁদির কঙ্কন দ্বারা। তাহলে আগে সূরা হজের আয়াতে পেলেন স্বর্ণের চুড়ি কঙ্কন, আর তার বালা, আর তারপরে মণি মুক্তার হ্যাঁ কঙ্কন চুড়ি, আর তারপরে এখানে কি পেয়ে গেলেন, চাঁদির। কারণ যারা দেখেন যেসব সচ্ছল পরিবারের মহিলারা অলংকার পরে একরকম না, কখনো গোল্ড তো কখনো আপনার সিলভার, কখনো চাঁদের রূপা, আবার কখনো সিটি গোল্ড, ওইটি পছন্দ লাগছে, এক এক সময় এক এক রকম। জি, যখন ইচ্ছা যেটা। আল্লাহ রাব্বুল আলামিন তাও দেবেন, বলছেন যে ওয়াহুল্লু, তাদেরকে অলংকৃত করেন আসাওয়িরা মিন ফিদ্দা, চাঁদির। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এবং তাদের রব তাদেরকে পানীয় দান করবেন, পবিত্র পানীয়। যে পানীয়র কথা আলোচনা, খাদ্য এবং পানির কথা আলোচনা হয়ে গেছে। আর আল্লাহ বল, ইন্না হাযা কানা লাকুম জাযা ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা, এই হচ্ছে তোমাদের দুনিয়ায় যে মেহনত পরিশ্রম করেছিলে তার প্রতিদান, বদলা। ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা, এবং তোমাদের দুনিয়ার মেহনত পরিশ্রমের মূল্যায়ন করা হয়েছে। মেহনত পরিশ্রমের মাশকুরা মানে মূল্যায়ন করা হয়েছে। দেখেন, কাজ করছেন আর মূল্যায়ন না হইলে মনটা খারাপ হয়ে যায়। যারা কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন, যেমন কাজ করছে তেমন যদি আপনার দাম দেয় যে হ্যাঁ ওয়ার্কার ভালো, তাহলে আরো কাজ করতে ভালো লাগবে, নিজের মনে করে কাজ করতে মনে হবে। আরে ডিউটি শেষে তারপর নাই কাজটা সেরিয়ে দিই, একটু উপকার করি, হ্যাঁ কোম্পানিটা আরো এগিয়ে যাক। কিন্তু যদি মূল্যায়ন নেই, মূল্যায়ন নেই, ভালো করলে মূল্যায়ন নেই, কিন্তু সামান্য একটু ভুল করলে, হ্যাঁ 1 ঘন্টা লেট হলে 5 ঘন্টা কেটে দিলাম। শুনেছি কিছু কিছু জালেম আছে বলছে একদিন যদি অ্যাবসেন্ট করে তো 5 দিন কেটে দিল। তাহলে কি করে আন্তরিকতা থাকবে? যখন কর্মচারীদের আন্তরিকতা নেই, জুলম অত্যাচারের শিকার হওয়ার কারণে বা অবিচার হওয়ার কারণে বা মূল্যায়ন না থাকার কারণে, তখন স্বাভাবিক এই কোম্পানি প্রতিষ্ঠান উন্নতি করবে কি করে? দুনিয়াতে উন্নতি নেই, বাস্তব সত্য। আল্লাহর কাছে সবকিছু মূল্যায়ন রয়েছে, মনে রাখবেন। দুনিয়াতে কেউ আপনার মূল্য দিক আর না দিক, আপনি দিনের জ্ঞান অর্জন করেছেন, ভালো আমল করছেন, হারাম থেকে বাঁচছেন, আপনি হালাল জীবন যাপনের চেষ্টা করছেন, কেউ মূল্যায়ন করে না, কোনো প্রয়োজন নেই। দান খায়রাত করছেন, আত্মীয় স্বজনের এত দেখাশোনা করলেন, ভাই বোনদের এত কষ্ট করে মানুষ করলেন, প্রবাস জীবনের সমস্ত সম্পদ দিয়ে আপনি পরিবারটাকে কত এগিয়ে দিলেন, কোনো মূল্যায়ন নেই ভাই বোনদের কাছে। অধিকাংশ ভাইরা ভুক্তভোগী, পেরেশান হবেন না। ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা, আল্লাহ বলছে তোমাদের দুনিয়ার মেহনত পরিশ্রমের মূল্যায়ন করা হবে। জি, এই ছিল সূরা দাহর 21-22। মনে রাখবেন, দুনিয়াতে কোন পুরুষ ব্যক্তি যদি রেশম পরিধান করে, সিল্কের কাপড়, অথবা যদি কোনো স্বর্ণ চাঁদি ব্যবহার করে, চাঁদির ক্ষেত্রে শুধু একটি আংটি ব্যবহার করতে পারে, চাঁদি শুধু, স্বর্ণ নয়, হারাম।
অনেক মূর্খ মুসলিম আছে আমাদের সমাজে, মনে করে যে স্বর্ণেরও একটি আংটি রাখা যাবে। আর দলিল কি জানবেন? জেহালাত, অজ্ঞতা। ছোটকালে মাদ্রাসা যখন পড়ি তখন একজন বিয়ে করেছে আর তার হাতে দেখছি একটি স্বর্ণের আংটি। তাই বললাম যে আপনি যে স্বর্ণের আংটি পরছেন এটা তো পুরুষের জন্য হারাম, পুরুষের জন্য হারাম। তো বলছে না না না, হারাম নয়। তখন বেশি পড়া পড়িনি, মানে মদিনার স্বপ্নে দেখিনি, তখন দেশেই ছিলাম। তো হয়তো 15-16 বছর বয়স হবে, এইরকম বয়সে দেখছি যে বিয়ে করেছে। আমাদের দেশে তো আবার শ্বশুররা স্বর্ণের আংটি দিত আগে জামাইকে। তো বলছে যে না না না, জায়েজ। কেন জায়েজ? বলছে আমি যদি বিদেশে গিয়ে কোথাও মরে যাই তো আমার কাফন তখন কি দিয়ে হবে? আউযুবিল্লাহ। দেখছেন আজব দলিল বাঙালি সমাজের মুফতিদের, বুঝছেন? কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, পেটে কোনো বিদ্যা নেই ইসলাম সম্পর্কে, আর ফতোয়া দেখেন কাফন দাফন কি হবে। আল্লাহ সঠিক বুঝদাম। এই জন্য আগে এলেম শিখা ফরজ, নামাজ পড়ার আগে নামাজের তরিকা শিখা ফরজ, রোজার আগে রোজার মাসলা জানা ফরজ, হজ উমরা যাবেন উমরা ভালো করে শিখেন, তারপর উমরা করতে যান। পয়সা আছে, ফ্যামিলি নিয়ে এসছেন, দিলেন দৌড়। আর উমরা করতে গিয়ে ভুলভাল করে এসে আর তারপরে যখন কেউ কিছু বলেছে না তুমি তো গোলমাল করে দিয়েছো, তখন আসছে জিজ্ঞেস করতে, তখন জিজ্ঞেস করতে আসছে। হাস্যকর অবস্থা এদের ধর্মকর্মের। যারা দুনিয়াতে হারাম ভোগ করবে, যদি জান্নাতে যায়ও, মানে তাওহীদ ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, কিন্তু হারাম কিছু ভোগ করেছে, সেই নিয়ামতগুলি থেকে জান্নাত গেলেও সাজা শাস্তি পাওয়ার পরে সেই নিয়ামত থেকে বঞ্চিত হবে। সুতার রেশমের কাপড় পাবে না, দুনিয়াতে রেশম ব্যবহার করে থাকে। যদি স্বর্ণ চাঁদির আংটি ব্যবহার করতে হবে, স্বর্ণ চাঁদি ব্যবহার করতে কোনো পুরুষ, স্বর্ণ চাঁদির প্লেট, থালা ইত্যাদি, চেয়ার, স্বর্ণের চেয়ারে বসে আছে। আল্লাহ দুটো পয়সা দিয়েছেন পরীক্ষার জন্য, তুই স্বর্ণের থালাতে খাওয়া দাওয়া, স্বর্ণের গ্লাস ব্যবহার করা আর স্বর্ণের চেয়ারে বসা, আউযুবিল্লাহ। এটা কেউ মুসলিমের হইতে পারে? না না, এ জান্নাতের আশা রাখে না, এ দুনিয়া কি জান্নাত বানিয়ে ফেলেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম হাদিস রয়েছে যে লা তালবাসুল হারির ওয়ালা দিবাজা ফিদ দুনিয়া, দুনিয়াতে হে পুরুষরা তোমরা কোন রকমের মোটা পাতলা কোন রেশম তোমরা পরবে না। ফাইন্নাহু মান লাবাসাল হারিরা ফিদ দুনিয়া লাম ইয়ালবাসা ফিল আখিরাহ, কেউ যদি রেশম দুনিয়াতে পরিধান করে কোন পুরুষ, তাহলে আখিরাতে রেশম পাবে না, রেশম থেকে বঞ্চিত থাকবে। এর দুটি অর্থ, একটি হচ্ছে জান্নাত থেকে বঞ্চিত হবে, কারণ রেশমের কাপড় পেলে জান্নাতে যেতে হবে, জান্নাত যাবে না, হয় জান্নাতই নয়। কারণ এমন হারাম জীবন যাপন করেছে, রেশম পরেছে, স্বর্ণ ব্যবহার করেছে, আর হারাম বিভিন্ন হারাম করেছে, আর সুদ খেয়েছে, হারাম রোজগার করেছে, নামাজও নেই, তাহলে জাহান্নামী। আর যদি সব ঠিকঠাক আছে কিন্তু একটা হারাম ভোগ করেছে, শুধু রেশমের কাপড়টা পরেছে, শুধু একটা আংটি পরেছে, তাহলে জান্নাতে গেলেও ওই নিয়ামতটি পাবে, ওই নিয়ামত থেকে বঞ্চিত থাকবে। সূরা ফাতিরের আয়াত 33 আল্লাহ ইরশাদ করছেন এই অলংকার সম্পর্কে আর পোশাক সম্পর্কে। আর শোনেন, জান্নাতু আদনিন, স্থায়ী জান্নাত, একটি নামই হচ্ছে জান্নাতে আদন। জি, যখন জান্নাতের আলোচনা করেছেন নামের তখন বলেছি ইয়াদখুলুনাহা, যারা মুমিন মুত্তাকি তারা প্রবেশ করবে, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাব, তাদেরকে স্বর্ণের কঙ্কন পরানো হবে, ওয়া লুলুআন, আর মণিমুক্তারও কঙ্কন পরানো হবে, ওয়া লিবাসুহুম ফিহা হারির, তাদের পোশাক হবে রেশমের। এই ধরনের আয়াত সূরা হজেও আমরা দেখলাম, আর এখানেও রয়েছে। ইমাম আব্দুর রহমান নাসির সাদি শাইখ বিন ওসাইম রাহিমাহুল্লাহ যে ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাব ওয়া হুল হুলি, তাদেরকে স্বর্ণের কঙ্কন মানে স্বর্ণের অলংকার দেওয়া হবে। আল্লাযী ইউজালু ফিল ইয়াদাইন, দুই হাতে কঙ্কন বা চুড়ি দুই হাতে পরানো হয়। আলামাই হবে যেমনটা পছন্দ করে, কেমন লাগবে তোমার, যেমন তুমি চয়েস করো। ওয়া ইয়ারাউনা আন্নাহু আহসানা মিন গায়রিহা, যেটাকে সবচেয়ে ভালো মনে করবে, এই নয় যে একটা দিয়ে দেওয়া হলো তোমার পছন্দ হোক আর নাই। আর রিজাল ওয়ান নিসা, পুরুষ নারী উভয়ে, ফিল হিলিয়াতে ফিল জান্নাতে সাওয়া, জান্নাতের অলংকারের ক্ষেত্রে সমান। যেমন নারীরা অলংকার পরবে তেমনি জান্নাতে অলংকার পরে পুরুষরা। ওই ওয়াহাল্লাউনা ফিহা লুলুআন, আর সেখানে মণিমুক্তারও সেখানে অলংকার তাদেরকে দেওয়া হবে। এই মণিমুক্তা
অলঙ্কারের সাথে তাদের শরীরে যেমন অলঙ্কার হবে মণিমুক্তার, তেমনি কাপড়ে মণিমুক্তার কি বলে এগুলোকে লাগানো থাকে, জারি বা এমব্রয়ডারি বলেন, খুব সহজ ভাষা আজকাল। জি, লেবাসুহু হারির, আর সেখানে রেশমের পোশাক তাদের হবে। জি, যেমন অন্য আয়াতে রয়েছে সবুজ রঙের কাপড় হবে। সূরা কাহফের 8-31 তাতেও আল্লাহ রাব্বুল পোশাকের কথা বলেছেন। বলছেন ইউহাল্লুনা ফিহা মিন আসাবিন যাহাব, আর অলংকারের কথা বলেছেন, স্বর্ণের কঙ্কন তাদেরকে পরানো হবে। তাহলে কোন আয়াতে স্বর্ণের কথা রয়েছে, কোন আয়াতে চাঁদির কথা রয়েছে। ওয়ালবাসুনা সিয়াবান খুদরান, তাদেরকে সবুজ কাপড় দেওয়া হবে। কিসের? মিন সুন্দসিন, পাতলা রেশমের, ওয়াইস্তাবরাকিন, আর মোটা রেশমের। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, তারা জান্নাতে হেলান দিয়ে বসবে নিজ আসনে, সোফায়। নেয়ামাসাও, কতই না চমৎকার সুন্দর তাদের এই প্রতিদান এবং তাদের পরিণাম কতই না সুন্দর। জি, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যাকারা সুবহানাহু লাউনা মালাবিসিল আবরার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক লোকদের পোশাকের রঙের কথা বর্ণনা করেছে। ওয়ান্নাহা সিয়াবু সুন্দুসিন খুদরা, আর সেগুলি হবে সবুজ রঙের রেশমের পাতলা, এবং ওয়াইস্তাবরাক, আর মোটাও হবে। ওয়াহিলিয়াতুম, আর তাদের অলংকার হবে। ওয়ান্নাহা আসাওয়ার মিন ফিদ্দা, চাঁদের অলংকার হবে। ফাহাদিহি জিনাতু জাওয়াহিরিম, তাদের বাহ্যিক অলংকার, বাহ্যিক শরীর অলংকার হচ্ছে ভালো পোশাক, রেশমের পোশাক, আর তারপরে অলংকার চাঁদি। জান্নাতীরা দুই ভাগে বিভক্ত। এখানে যে কথাটি বলতে চাইছেন এটা জানার জন্য, এটা জান্নাতীরা আবার দুই শ্রেণী, আল্লাহ দুই শ্রেণীতে ভাগ সূরা ওয়াকিয়াতে বর্ণনা করেছেন। একদল হচ্ছে আবরার, আবরার হচ্ছে বাররুনের বহু বচন, অর্থাৎ সৎকর্মশীল নেক লোক। ইন্নাল আবরার লাফি নাঈম, জি, নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে। আর এক দল হচ্ছে মুকাররাবিন, মানে আল্লাহর নৈকট্য প্রাপ্ত। এত বেশি তাদের নেক আমল, ফরজ ওয়াজিব তো আছে, সুন্নত নফল এত বেশি আছে, তারা হারাম নাজায়েজ থেকে তো বেঁচেছে, কাবিরা থেকে তো বেঁচেছে, সাগিরা থেকেও বেঁচে থেকেছে, আর অনেক নফল কাজ করেছে। একটু সন্দেহ হচ্ছে, সন্দেহ নেই, শুধু হারাম থেকে বাঁচেনি, সন্দেহ থেকে বেঁচে থেকেছে। না, আমি সন্দেহ একটা দানা খাবো না, যেখানে সন্দেহ আছে ওখানে নেই আমি। সন্দেহ যেখানে ব্যবসা আছে আমি ব্যবসায় যাবই না। রোজগার যাতে করে আমার সন্দেহ মুক্ত থাকে, সংশয় মুক্ত থাকে, নিশ্চিত যাতে করে হালাল হয়, এদেরকে মুকাররাবিন বলা হয়েছে। তাদের নফলের শেষ নেই ফরজের পরে। তো এরা হচ্ছে আর এক দল। তো বলছেন যে কোরআনে কারিমে যেহেতু স্বর্ণ এবং চাঁদি দুই রকমের অলংকারের কথা বলা হয়েছে, তো চাঁদির অলংকার দেওয়া হবে যারা নেক লোক আবরার তাদেরকে, আর যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত মুকাররাবিন। মুকাররাবিন হওয়ার জন্য দিনের জ্ঞানও লাগবে। চার শ্রেণীতে আবার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করেছেন জান্নাতীদেরকে চার শ্রেণী, যারা পুরস্কৃত। ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা, আম্বিয়া রাসূলগণ, ওয়াস-সিদ্দীকিন, আর যারা মহাসত্যবাদী, ওয়াস-শুহাদা, এবং যারা শহীদ বা ওলামা। শুহাদার দুটি তাফসীর, ওলামা তাহলে এলিমওয়ালা, তারা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কারণ যার দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে তারপর আমল করছে, আর একজনের জ্ঞান নেই, অনেক জায়গায় না জানার কারণে ভুল করে দিল, না জানার কারণে গুনাহে লিপ্ত হয়ে গেল। পার্থক্য আছে। রাস্তাঘাট সম্পর্কে যদি জানা না থাকে, যেসব শহরে ছিনতাই হয়, ছিনতাই হয়ে যায়, এমনকি মানুষকে মেরেও ফেলে দেয় বিভিন্ন গালিতে, তো ওই সব রাস্তা সম্পর্কে জানা থাকে আপনার, যে কোন জায়গাগুলি নিরাপদ, কোন রাস্তা নিরাপদ নয়, তাহলে কখনো আপনি ঝুঁকিপূর্ণ রাস্তায় যাবেন না। সতর্ক সাবধান। আর গেলে একা যাবেন না, দল বেঁধে যাবেন না। আরে এই গলির মধ্যে ঢুকবো, এই গলিতে গেলে সাধারণত ছিনতাই হয়, সুতরাং এখানে আমি একা যাবো না, এক দুজন যাবো না, গেলে দল বেঁধে, নাহলে যাবোই না ওইদিকে, বিকল্প রাস্তা খুঁজবো। ঠিক ওই রকমই যখন দিন সম্পর্কে জ্ঞান থাকবে তখন আপনি সতর্ক থাকবেন, আপনি যে না, আমি শয়তানকে কখনো সুযোগ দেব না, কারণ শয়তান সবসময় লেগে আছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, জান্নাত থেকে বঞ্চিত করার জন্য। তো বলছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবরার নেক লোকদের পোশাকের কথা বর্ণনা করেছেন, তাদেরকে দেওয়া হবে সবুজ, মোটা এবং পাতলা রেশম, এবং তাদেরকে অলংকার দেওয়া হবে। অলংকার হচ্ছে আসাওয়ার মিন ফিদ্দা, চাঁদির অলংকার দেওয়া হবে। এটি হচ্ছে বাহ্যিক তাদের জিনত।
সুম্মা যাকারা জিনাতা বাওয়াতে, মানুষের ওপরটাই যদি সুন্দর আর ভিতর সুন্দর না হয় এটা ভালো নয়। আবার ভালো মানুষকে যার ওপরও সুন্দর আর সুসজ্জিত পোশাক টোশাক, মাশাআল্লাহ ইসলামী পোশাক, ঢিলাঢালা পোশাক সুন্দর, যদি ইসলামী দৃষ্টিতে দেখেন এটাই শুধু যথেষ্ট নয়, তার আগে অন্তরটা ভালো হইতে হবে, ভিতরটা যাতে ভালো থাকে, ভিতর ঈমান সত্যি আছে, ভিতর বাহির দুটোই ভালো থাকতে হবে। তাই বলছেন তারপর আল্লাহ বাতেনি জিনত অর্থাৎ ভিতরের সাজের কথা, অলংকারের কথা বর্ণনা করে বলেছেন ওয়াহুয়া শারাবুত তাহুর, তাদেরকে দেওয়া হবে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান, তারা পবিত্র পানি, পাকুত পানি, কারণ যেটা তার পেটে যাচ্ছে সেটা খুব পাক পবিত্র। তাহলে ওপরে ভালো ভালো কাপড় পরে মাশাআল্লাহ জুব্বা পরে আছেন আর মাশাআল্লাহ আপনার দাড়ি টুপি ওপরে সব ঠিক আছে, কিন্তু ভিতরে যদি এদিকে বেঈমানি করছেন, আপনি ধার নিয়ে টাকা পয়সা দিচ্ছেন না, এদিকে আপনি বিভিন্ন লোকের হক নষ্ট করে রেখেছেন, আর মানুষকে কাজ করে নিয়েছেন পয়সা দিচ্ছেন না আপনি, হ্যাঁ, তাহলে আপনার ভিতর খারাপ, ভিতর খারাপ। এই জুব্বা তো হবে কি আপনার, এই ঢিলা ঢালা পোশাক হবে কি আপনার? এই শুধু দাড়ি দিয়ে জান্নাতের আশা করছেন? শুধু দাড়ি অবশ্যই লাগবে, কিন্তু শুধু দাড়ি যথেষ্ট নয়, দাড়ির আগে ভিতরটা, ভিতরে পাকা দাড়ি থাকতে হবে, ভিতরে সব মজবুত থাকতে ইমান, যাতে করে প্রতিকূল অবস্থা তো আমি একই রকম থাকবো। আর যারা শুধু বাহ্যিক দেখানোর জন্য বা দেখা দেখি কিছুটা একটু আবেগ এসেছে ইসলামে, আর তারপরে কিছু বাহ্যিক সকল সুরাত পরিবর্তন করেছে, কিন্তু ভিতরটা তেমন পরিবর্তন হয়নি, একটু হালকা ঝড়ো হাওয়া হইলেই তাতে আশাটা খেয়ে দিবে, হ্যাঁ, উল্টো দিকে ফিরে যাবে। জি, তারপরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের কথা কেন বললেন, অথচ তাদেরকে যে পাত্র দেওয়া হবে, খাওয়া দাওয়ার পাত্র, এবং তাদেরকে যে অলংকার দেওয়া হবে, শুধু চাঁদের কথা কেন আয়াতে বলেছেন, দুনাজ দাহসানের কথা কেন বলেন? অথচ হাদিসে রয়েছে আন্নাল জেনার জান্নাতান, জান্নাতে, হ্যাঁ জান্নাতান, দুই রকমের জান্নাত রয়েছে। বলছেন মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা হিলিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, এক জান্নাত আছে যেখানে সেখানকার পাত্র অলংকার সবকিছু হবে চাঁদির। ওয়া জান্নাতানে, আর এক ধরনের জান্নাত রয়েছে মিন যাহাবিন স্বর্ণেন আনিয়াতুহুমা হিলিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, তাতে যত পাত্র এবং যত অলংকার আছে সব স্বর্ণের। বলছেন এই জন্য শুধু চাঁদির কথা এখানে বর্ণনা করা হয়েছে যে সিয়াক হাযিল আয়াত ইন্নামা ফি ওয়াসফিল আবরার, এখানে আবরারদের কথা বর্ণনা করা হয়েছে সূরা তাহরে, সেই জন্য ওয়া নাঈমুহুম মুফাসসালাম, বিস্তারিত তাদের নিয়ামতের কথা বর্ণনা করা হয়েছে, দুনা তাফসিল জাযাইল মুকাররাবিন, মুকাররাবিনদের কথা এখানে বর্ণনা করা হয়নি, সেটা অন্য আয়াতে বর্ণনা করা হয়েছে। জি, মুকাররাবিন সম্পর্কে সূরা হজের আয়াত নম্বর 23 এ আল্লাহ বর্ণনা করেছেন আম্মাল মুকাররাবুন ফাকামা ক্বালা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, তাদেরকে স্বর্ণের কঙ্কন চুড়ি পরানো হবে, ওয়া লুলুয়ান, মণিমুক্তার কঙ্কন চুড়ি দেওয়া হবে, ওয়া লিবাসুহুম ফিহা হারির, তাদের পোশাক হবে রেশমের। সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে উহদিয়া লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবু হারিরিন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপঢৌকন দেওয়া হয়, গিফট দেওয়া হয় একটি রেশমের কাপড়। রেশম তো পুরুষদের জন্য হারাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমের কাপড় কেন গিফট দিচ্ছেন? গিফট দেওয়া যাবে না? গিফট দেওয়া যাবে না? যাবে না। আর জুব্বার আকারে দিলে দেওয়া যাবে না, কিন্তু এমনি যদি কেউ আপনাকে কাপড় দেয় রেশমের, তো দেওয়া যাবে না? হ্যাঁ, রেশমের কাপড় আপনাকে দিল, 2-4-5 মিটার কাপড় দিয়ে দিল, তার মানে কি আপনাকে পড়তে বলছেন নাকি? আরে নিয়ে যান, আপনার স্ত্রীকে পড়াবেন আপনি, আপনার মেয়েদেরকে পড়াবেন আপনি, আপনার বোনেরা আছে আপনার মা সাথে পড়াবেন, যে আপনাকে দিয়েছে আপনাকে বাধ্য করেন যেন আপনাকে এটা পড়তে হবে। কথা বোঝা গেছে? যদি বলে জানা এটা আপনার জন্য, হ্যাঁ জুব্বা তৈরি করবো, তখন বলবেন যে হারাম, আপনি জানেন এটা আমার জন্য হারাম দুনিয়াতে। তো আর এরকম ঘটনা ঘটেছে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দিচ্ছেন রেশমের একটি যুবক, তখন ওমর কাঁদতে শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন না এটা হারাম, আর আপনি আর আমাকে দিচ্ছেন যে এটা। তখন বললেন রাসূলুল্লাহ, আমি তোমাকে তো এই জন্য দিনি যে তুমি পড়বে, লেতাকসু কাহা, হ্যাঁ তোমাকে পড়াবার জন্য নয়, তুমি কাউকে পড়িয়ে দিতে পারো, কাউকে দিয়ে দিতে পারো। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেশমের একটি কাপড় হাদিয়া দেওয়া হলো, ফাজআলনা নালমাসু ওয়া নাতাআজ্জাব মিনহু, সেটি আমরা, রেশম তো খুব কমই দেখতে পেত তখনকার গরিব মানুষরা, তো সেটা আমরা স্পর্শ করছি, ছুঁয়ে দেখছি এবং খুব অবাক হচ্ছি যে এত চিকন পাতলা কাপড়, এত সফট কাপড়।
فقال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাজাবুনা মিন হাযা, এই রেশম, দুনিয়ার রেশমের কাপড় দেখে তোমরা অবাক হচ্ছ? কুলনার নামে, সত্যি জীবনেও দেখিনি রেশমের কাপড় ছুঁয়ে যে এত নরম কাপড়। কাল বলছেন, মানাদিল সাদ ইবনে মুআযিন ফিল জান্নাতে খায়রুম মিন হাযা, সাদ ইবনে মুআয যে জান্নাতি সাহাবী, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা, যার মাধ্যমে আল্লাহ বিচার করে নিয়েছিলেন বানু কুরাইজার ইহুদিদের শাস্তির। কারণ সাদ ইবনে মুআয এই ইহুদিদের মিত্র গোত্রের লোক ছিলেন, আর তারা বলেছিল যে আমাদের মিত্ররা আমাদের বিচারটা যেন করে, কারণ আশা ছিল যে মিত্র যদি করে তো খানিকটা আমাদের ফেভার করবে। তো সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা খন্দকের যুদ্ধে আহত হয়েছিলেন, আর তারপরে কয়েকদিন আহত থাকার পরে তিনি শহীদ হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা। তো তার যে জান্নাতে আল্লাহ রুমাল রেখেছেন, মানাদিল বলছেন, আজকাল এই যে টিস্যুকে মানাদিল বলছেন, মেন্দিল বলছেন, এই যে তার রুমাল খায়রুম মিন হাযা, এর চাইতে অনেক উৎকৃষ্ট, অনেক উৎকৃষ্ট। আর একটি হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্না আউওয়ালা জুমরাতিন তাদখুলুল জান্নাতা আলা সূরাতিল কমর, সর্বপ্রথম যেই দলটি জান্নাতে প্রবেশ করবে জান্নাতীদের, তাদের সূরত হবে, রূপ চেহারা হবে চাঁদের মতো। কোন চাঁদ? লাইলাতুল বদর, পূর্ণিমার রাতে চাঁদের মতো, পূর্ণিমার রাতের চাঁদের মতো তাদের চেহারা উজ্জ্বল হবে। ওয়াল্লাযিনা আলা ইসরিহিম, আর তারপরে দ্বিতীয় শ্রেণীর যারা জান্নাতে প্রবেশ করবে, কাআশাদ্দে কাওকাবিন ইযাআতান, আকাশের সবচাইতে উজ্জ্বল নক্ষত্রের মতো তাদের রূপ চেহারা হবে। কুলুবুহুম আলা কলবি রাজুল ওয়াহিদ, তাদের অন্তর, এত অসংখ্য জান্নাতি, কোটি কোটি জান্নাতি, এত মানুষ, সবার অন্তর হবে একটি হৃদয়ের মতো, মানে কোন রকমের, তাতে কোন রকমের মনোমালিন্য, কোনো বৈরিতা, কোনো বিভেদ আর বিভক্তি, আর কোন রকমের হিংসা শত্রুতা, যেগুলো দুনিয়াতে সাধারণত হয়ে থাকে। দুই ভাই মিললে, দুটো ভাই দুই ভাই মিললে, আমরা এক সময় করতাম যে অনেক বেশি পয়সা হইলে মনে হয় খুব ভাই ভাই খুব মিল মহব্বত থাকে। হ্যাঁ, যারা আমরা মধ্যবিত্ত লোক তারা এরকমটা ভাবি কি, ঠিক না? কিন্তু আমি ওই রকম দেখেছি যারা মানে কোটিপতি বললে ভুল হবে, বিশাল বিশাল কোম্পানির মালিক, আর কত যে তাদের বড় বড় ব্যবসা রয়েছে, তাদের সাথে কাছে, কারণ তাদের যখন পারিবারিক সমস্যা বা আর্থিক সমস্যাগুলি হয় তখন আমাদের শরণাপন্ন তাদেরকে হইতে হয় দিনের মাসলা জানার জন্য। সুবহানাল্লাহ, 5 ভাই, কারো সাথে কারো মিল নেই, মহব্বত নেই, জাকাত নেই, এমন কি কুরবানি আর আকিকার গোশত নেবে না, রিজেক্ট। আউযুবিল্লাহ। মায়ের পেটের ভাইয়ের সাথে, ছেলে মেয়েদের সাথে বাপ মায়ের কোন রকমের মিল মহব্বত নেই, এত শত্রুতা, কেউ কাউকে দেখতে পারে না। অথচ টাকা পয়সা কোথায় রাখবে জায়গায় নেই তাদের। টাকা পয়সাতে শান্তি নিয়ে আসতে পারে না। শান্তি আসবে আল্লাহর দিন পালন করলে, যখন সবাই মিলে, গোটা পরিবারের সবাই যখন আল্লাহর দিন পালন করবে, আল্লাহকে ভয় করবে, তখন তাদের অন্তরগুলি কলবে রাজুলিন ওয়াহিদ, একজন মানুষের মতো হয়ে যাবে। একটি কলব যেন আমরা, একই হৃদয়ের মানুষ আমরা, 5টা ভাই, বাপ মা ছেলে মেয়ে স্ত্রী পরিবার বউ মেয়ে যারা আছে সব এক আমরা। জি, আল্লাহর তৌফিক দান করুন। দুনিয়াতে দিনের ভিত্তিতে ভালোবাসা যত অটুট মজবুত হবে তত বেশি অগ্রগামী হতে পারবেন জান্নাতে। এটা মনে রাখবেন। মানুষের ভুল হতেই পারে, ভুল হলে উপেক্ষা করতে হবে। আপনারও ভুল হচ্ছে, আমারও ভুল হচ্ছে, এই নয় যে শুধু আপনাদের ভুল হচ্ছে আমার ভুল হয় না। সুতরাং আমাকে সব সময় আপনাদের ভুলগুলোকে ছোট মনে করতে হবে। যদি আমার ভুল হয় আমার এলেম থাকার পরেও, তাহলে আপনাদের ভুল আরো বড় হইতে পারে। আর তারপরে যে কোনো মানুষের ভুল হতে পারে, কিন্তু সংশোধনের রাস্তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সংশোধনের জন্য তওবার রাস্তা খোলা রেখেছেন। আমার সামনে আপনার সামনে কেন খোলা থাকবে না যে কি অন্যায় করেছে, খারাপ আচরণ করেছে, কষ্ট দিয়েছে, সেই জন্য তার সাথে এমন বৈরিতা যে মাফ করলো আমি সমাজে মাফ করে দিয়েছি বা বাহ্যিক আমি মাফ করেছি, কিন্তু অন্তর থেকে আমি তাকে মাফ করিনি। এসব কথা আমাদের সমাজে আছে না? মোটেই না। এরকম হইলে হবে না। বলছেন যে জান্নাতীরা এমন হবে যে আলা কলবে রাজুলিন ওয়াহিদ, কুলুবুহুম আলা কলবে রাজুলিন ওয়াহিদ, একটি অন্তরের মতো। লা ইখতিলাফ বাইন, তাদের মাঝে কোনো বিরোধ নেই, ওয়ালা তাবাগাদ, কোনো বিদ্বেষ শত্রুতা নেই। লিকুল্লি ইমরিন মিনহুম যাওজাতান, তাদের প্রত্যেকের স্পেশাল 2টি স্ত্রী থাকে। আরে আরো স্ত্রী তো আছেই। জি, এই 70-এর উপর 72, এই দুটো। জি,
প্রত্যেকের দুইটি থাকে স্পেশাল। জি, যারা দুনিয়াতেও শত্রুতা করেনি। তারপর কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা ইউরা মুখু সাকিহা মিন ওয়ারাই লাহমিহা মিনাল হুসনি, এই যে তাদের জান্নাতি রমণী হবে, স্ত্রী হবে, তাদের প্রত্যেকের পায়ের নলার ভিতরটা এমন ভাবে দেখা যাবে, গোশতের ভিতরে যে হাড় হাড্ডি আছে দেখা যাবে সুন্দর, যেমন স্বচ্ছ কাঁচে দেখা যায়, ওই রকম দেখা যাবে। ইউরা মুখু সাকিহা মিন ওয়ারাই লাহমিহা, গোশতের ভিতরে যে হাড় হাড্ডি আছে সেটা স্বচ্ছ, যেমন কিছু দেখা যায় গ্লাসে, ঠিক ওই রকম দেখা যাবে। আল হোসেন সৌন্দর্যের কারণে ইউসাব্বিহুন আল্লাহ বুকরাতা ওয়া আশিয়া, তারা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করবে। এই জান্নাতীরা তাসবিহ পাঠ করবে, সেটা তো আবার একটা কষ্টের ব্যাপার, মাথার ব্যথা, যে দুনিয়াতেও তাসবিহ তাহলিল দুয়া কত মেহনত পরিশ্রম, কষ্ট লাগছে না? কষ্ট লাগে না? অবশ্যই কষ্ট। তাহাজ্জুদ পড়তে কষ্ট লাগে না? পাশে সবাই ঘুমিয়ে আছে, আমি ওটা তাহাজ্জুদ পড়েছি, তো অবশ্যই তো কষ্ট আছে। তো জান্নাত আবার কষ্ট থেকেই যাবে নাকি? না, তখন স্বতঃস্ফূর্ত, এমনিতেই কোনো দায়িত্ব নেই, নিজে থেকে করতে ভালো লাগবে, নিজে থেকে তাসবিহ তাহলিল মজা লাগবে। বলছেন যে রাত দিন লা ইয়াসকামুন, তারা কখন অসুস্থ হবে না। দুনিয়াতে একটা দুশ্চিন্তার কারণ, যতই সুস্থ থাকেন, আমার সাথী সঙ্গী কে সুগারের শিকার, হ্যাঁ, কেউ প্রেসারের শিকার, কালো কোলেস্ট্রল বেশি, অমুকের হার্ট অ্যাটাক হয়েছে, আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার যে কখন কি হয়, কখন কি হয়, তাই না? এই একটা চিন্তা দুশ্চিন্তায় লেগে আছে। না না, ওখানে কিছু লা ইয়াসকামুন, অসুস্থ হবে না। ওয়ালা ইয়ামতাখিতুন, আর সেখানে সর্দি কাশি কাশ পোটা কিছুই নেই, কিছুই নেই। দুনিয়াতে যতই বড় বড় মানুষ হন না কেন, কফ কাশি হইতেই পারে, হ্যাঁ, হতেই পারে। ওয়ালা ইয়াবসুকুন, থুথু হবে না, থুথু হবে না। আনিয়াতুহুম আয-যাহাব ওয়াল ফিদ্দা, তাদের পানপাত্র হবে স্বর্ণ এবং চাঁদি, তাদের যে থালা বাসন পানপাত্র ইত্যাদি। ওয়া আমশাতুহুম আয-যাহাব, আর তাদের চিরুনি হবে স্বর্ণের চিরুনি। ওয়া ওয়াকুদুহুম মাজামিরুল উলুওয়া, আর তাদের সুগন্ধি, যে কাঠের সুগন্ধি নেওয়া হবে উলুয়া নামক কাঠ থেকে, যেটাকে উদ বলা হয়েছে অন্য ভাষাতে, উদ, যে মূল্যবান কাঠ আরো ব্যবহার করে, ওরা সেটা জান্নাতি, এটা তো দুনিয়ার, সেটা জান্নাতি। ওরা শোন মিস্ক, এবং তাদের শরীর থেকে যে ঘাম প্রবাহিত হবে সেটা মিস্কের মতো সুগন্ধিময় আতর। দুনিয়ার যে মিস্ক অত্যন্ত মূল্যবান আতর, যেটা মৃগনাভি থেকে হয়, যেটা মিস্ক সেটা মৃগনাভি থেকে হয়, মূল্যবান আতর। আর যেটা উদ সেটা ওই দামি কাঠ থেকে হয়। আর আরেকটি আম্বার বলে আমাদের বলে না, কিন্তু দুটোকে একসাথে লাগিয়ে দিই, আমরা ছোট থেকে বুঝিনি, না বুঝে পড়েছি, অনেক ওস্তাদ ওই মিস্ক আম্বারের আতর, আর নামও কিন্তু দুটো মিলিয়ে দিচ্ছি, মিস্ক আলাদা, আম্বার, আম্বার একটি মাছের নাম, আম্বার একটি মাছের নাম। সেই মাছ থেকে যে মূল্যবান আতর হয় সেটা নাম আম্বার। আর হরিণ থেকে, মৃগ নাভি তো বুঝেন, মানে হরিণের নাভি থেকে যে মূল্যবান আতর হয় সেটার নাম মিস্ক। আর উদ যে আগর কাঠ থেকে হয় সেটা হচ্ছে উদ। তিনটি দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান আতর সেন্ট। আলোচনা শেষের দিকে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই সম্পর্কে কিছু কথা বলেছেন, শুনিয়ে দিয়ে আলোচনা শেষ করেছি। একটি শেষখানে হাদিস রয়েছে সহিহ বুখারী, যে হাদিসটি বললাম সহিহ বুখারী 3007 এবং সহিহ মুসলিমের 5065। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন যে আমশাতুহুমুয যাহাব ওয়াল ফিদ্দা, জান্নাতীদের চিরুনি হবে, আর চিরুনি স্বর্ণের হবে আর চাঁদির, অন্য রিওয়ায়াতে চাঁদিরও রয়েছে। এবং তাদের যে ধোঁয়া নিবে, সুগন্ধিময় ধোঁয়া নিবে, সেটা ওদের হবে। যদি কেউ প্রশ্ন করে আইয়ু হাজাতিন ফিল জান্নাতি লিল আমশাত, জান্নাতে এই চিরুনির বা কি প্রয়োজন? চিরুনি করতে হবে, সিথি করতে হবে, এর প্রয়োজন আছে জান্নাতে? ওয়ালা তাতাবাল্লাদু শুরুম, সেখানে না চুল বিক্ষিপ্ত হবে, না কোনো ধুলোবালি লাগবে। চিরুনি কেন করতে হয়? হ্যাঁ, চিরুনি করতে হয় এদিক সেদিক হয়ে যায়, চুল দাড়ি বিক্ষিপ্ত হয়ে যাবে যদি চিরুনি না করেন, তাহলে দেখতে ভালো লাগবে না, একটু সুন্দর সুন্দর করার জন্য। তো জান্নাতে তো ওইসব নেই, তারপর কেন চিরুনি? ওয়াইয়ু হাজাতিন, বলছেন যে ওয়ালা তাতাসিক, ময়লাও হবে না। ওয়াইয়ু হাজাতিল বুখুর, আর আতর সুগন্ধির বা কি দরকার? ওয়ারিহুম আতিমাল বিস, অথচ তাদের শরীর থেকে মৃগনাভির যে ঘ্রাণ রয়েছে, সুগন্ধি, সেটা বেরোচ্ছে, ঘাম থেকে বেরোচ্ছে। তাহলে আবার আলাদা করে আবার ওই উদের সেন্ট নিতে হবে, এগুলো কি প্রয়োজন?
এর উত্তর হচ্ছে জান্নাতীদের নিয়ামত যে রয়েছে সেগুলি তাদের প্রয়োজন বোধে না যে এগুলির দরকার, সেজন্য এগুলি প্রয়োজন, সেজন্য এমনটা নয়। চিরনের কোনো প্রয়োজন নেই তাদের, ওই আপনার উদ জ্বালাবার আর ধোঁয়া নেওয়ার কোনো প্রয়োজন নেই, সব ঘ্রাণের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। খাবার দেবে এমনকি পানাহার, সেও প্রয়োজন নেই। এমন নয় যে সেখানে ক্ষুধা লাগবে, পিপাসা লাগবে, সেজন্য খেতে দিয়ে পানি দিতে হবে, দুনিয়াতে যেমন প্রয়োজন। বলছেন যে ফালাইসা আকলহম আনজু, তারা যে খাওয়া দাওয়া করবে সেটা ক্ষুধার্ত হওয়ার কারণে নয়, ওয়ালা শারাবান জামা, আর পিপাসিত হওয়ার কারণে তাদের পানীয় দেওয়া হবে এমনটাও নয়, ওয়ালা তাতাইয়ুব আন্নাতান, আর শরীরে গন্ধ হয়ে যাচ্ছে সেজন্য একটু আতর সেন্ট মারি, যেমন দুনিয়াতে একটু ঘাম হইলে কেমন কেমন যেমন লাগছে বগলগুলো একটু, হ্যাঁ কি জানি গন্ধ হইতে পারে, কি গন্ধ হইতে পারে, তখন একটু স্প্রে অথবা আতর টাতর লাগিয়ে নিল, করছি না কোনো প্রয়োজন নেই ওখানে, এই উদ্দেশ্য নয়। তাহলে কেন তাহলে এসবগুলি দেওয়া হবে? এগুলি হচ্ছে নিয়মিত ভোগ বিলাসের সামগ্রী, প্রয়োজন নেই কিন্তু ভোগ বিলাসের সামগ্রী, যাতে করে দুনিয়াতে যারা এই সব ভোগ করেছে আপনিও ভোগ করেন, এমনি, কিন্তু প্রয়োজন নেই। ও নিয়ামত মোতাতাবিয়া, আর একের পর এক নিয়ামত, ধারাবাহিক নিয়ামত, যেমন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাতে বাসস্থান দিলেন, আদম আর হাওয়াকে সৃষ্টি করার পরে কি করলেন? জান্নাতে রাখলেন, আর বললেন জান্নাতের সবই খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যাবে না, কিন্তু ফাতাকুনা মিনাজ জালিমিন, না হলে দুইজনই জালেম হয়ে যাবে। আল্লাহ যদি না বলতেন এই গাছের কাছে যাবেন, সব খাও, সব করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, জান্নাতে বিচরণ করো, কিন্তু এই গাছের কাছে যে এই কথা না বললেও গাছের কথা কল্পনা তো আসতো না। কিন্তু এই জন্য এই আয়াত থেকে একটি মাসলা ইস্তেমবাদ করেছেন ওলামারা, যে যেসব কচি কাচারা যুবকরা যেসব পাপ জানেন না ওগুলো আলোচনা করতে নেই, ওদের সামনে ওইসব আলোচনা করতে নেই। এখন ব্যভিচারের কথা বুঝেই না একটা ছেলে, আর ছেলেদের সামনে আপনি কচি কাঁচা বাচ্চাদের সামনে ব্যভিচারের কথা আলোচনা করছেন, তাহলে দিমাগে ঢুকিয়ে দিলেন আপনি, হ্যাঁ, যে নর নারীর এরকম একটা সম্পর্কের ব্যাপার স্যাপার আছে। সমকামিতার নামটা জানেই না, আর খামোখা তো সমকামিতা আলোচনা করে দিলেন, হ্যাঁ, কিন্তু বড়রা যারা সাবালক হয়ে গেছে স্বাভাবিক হইতেই পারে, এদের পদস্খলন হইতে পারে, শুধু তাদের সামনে আলোচনা। এই জন্য এই ধরনের আলোচনাগুলি নাবালকদের সামনে নয়। জি, যেই পাপগুলি যেই সমাজের নাই সেগুলি অন্য দেশ থেকে, কাফের দেশ থেকে নিয়ে সেইখানে আমদানি করে আপনাদের সামনে বয়ান করে, তারা এই করে, তারাই করে, তারাই করে, না, মোটেই না, মোটেই না। তো আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাতে রাখলেন, তার স্ত্রী সহ হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আলাইহিস সালাম বলতে পারেন, তখন তাদেরকে বলেন, সূরা তাহরা আয়াত নম্বর 118-19 রয়েছে, ইন্নাল্লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তারা, দেখো জান্নাতে তোমরা ভোগ বিলাস করতে থাকো, কিন্তু সেখানে তোমরা কখনো ক্ষুধার্ত হবে না, ক্ষুধা লাগবে না, ওয়ালা তারা, আর সেখানে কখনো বিবস্ত্র হবে না। এমন না যে কাপড় ছিঁড়ে গেছে অথবা কাপড়টা ময়লা হয়ে গেছে সেজন্য বদলাইতে হবে, হ্যাঁ, পুরানো হয়ে গেছে সুতরাং নতুন সিলাইতে হবে, কোনো কিছু নাই। আর সেখানে পিপাসিত হবে না, এমন না যে পান করছো কিসের জন্য? পিপাসার জন্য, কিন্তু আছে তোমার নিয়ামত ওখানে। ওয়ালা তাদহা, এবং সেখানে কোনো রৌদ্রেরও বালা নেই, রৌদ্রও লাগবে না। এই আয়াত দলিল যে জান্নাতে হ্যাঁ দিন রাত নেই, কারণ দিন হলে তার মানে সূর্য, আর আল্লাহ বলছে ওয়ালা তাদহা, রৌদ্র লাগবে না, সূর্য থাকলে রৌদ্র হবে। জি, তো এই ছিল কোরআনে কারিমে আয়াত এই মর্মে। জান্নাতীদের পোশাক সম্পর্কে শুনে রাখুন, যেটা বলছিলাম এক্ষুনি, যে জান্নাতের পোশাক পুরান হবে না, ফেটে যাবে না, ছিঁড়বে না। এই মর্মে সহিহ মুসলিমের 5868 নম্বর হাদিস শুনি আলোচনা শেষ করছি। আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদখুলুল জান্নাতা ইয়ানআম, যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে ভোগ বিলাসের জীবন যাপন, নিয়ামতপূর্ণ জীবন যাপন করবে, কোনো অভাব নেই, যা মনে চেয়েছে এসে হাজির, নিয়ামতপূর্ণ জীবন যাপন করবে। লা ইয়াবআস, সেই নিয়ামত কখনো শেষ হয়ে যাবে না। বড় বড় পয়সাওয়ালা, পয়সা আছে কিন্তু যেটা খেতে মন চাইছে সেটা নেই,
পয়সাটা সিজন নয়, অথবা নিয়ে আসার লোক নেই কেউ, হ্যাঁ, প্রস্তুত করার লোক নেই, আছে বাড়িতে সবকিছু আছে কিন্তু রেডি করার লোক নেই। আল্লাহু আকবার। বলছেন যে সেটা শেষ হয়ে যাবে না সে নিয়ামত, ওয়ালা তাবলা সিয়াবু, আর সেখানকার কাপড় পুরাতন হবে না, ছেড়ে যাবে না, ওয়ালা ইয়াফনা শাবাবহু, আর জান্নাতের যৌবন কখনো ক্ষয় হয়ে নিঃশেষ হয়ে যাবে না। এক সময় আমাদের যৌবন ছিল না, বিভিন্ন স্তরগুলি চিন্তা করুন। যখন কিশোর ছিলেন, দাড়ি মোচ গজায়নি, কত দেখতে সুন্দর লাগতো এরকম ছেলে, হ্যাঁ, ছেলে, মেয়েদের কথা বলছি না, শুধু ছেলে। আর তারপরে আস্তে যখন দাড়ি মোচ হলো তখন আর অত সুন্দর লাগে না ছেলেটাকে দেখতে, অথচ সেই ছেলে। আর তারপরে ধীরে 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 যৌবন থাকলো, যৌবনের কালে যৌবনের মতোই লাগলো, যুবক লাগলো, কিন্তু তারপরে আবার দাড়ি যখন পেকে গেল তখন সবাই, হ্যাঁ, বুড়ো মুরব্বী বলছে, এখন নাম হয়ে গেল মুরব্বী। আল্লাহু আকবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা ইয়াফনা শাবাবহু, জান্নাতের যৌবন শেষ হবে না। জান্নাতীদের বয়স কত হবে? হ্যাঁ, 33, 30-33, এই বয়সটা সবচেয়ে পারফেক্ট বয়স। জ্ঞান বুদ্ধির দিক থেকে 40, হ্যাঁ, কিন্তু যৌবনের দিক থেকে এবং শক্তিশালী সব দিক থেকে, যৌন শক্তির দিক থেকে, শারীরিক শক্তির দিক থেকে এই হচ্ছে 30-33, এই বয়সটা সবচাইতে উৎকৃষ্ট বয়স। সেই জন্য 30-33 বয়স থাকবে। আর বাকি আম্বিয়া রসুলগণকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন। কেন? কারণ মানুষের জ্ঞানের পক্কতা আসে 40 বছর বয়সে। 40-এর আগে সেই পক্কতা আসে না। 40-এর পরে তখন কিছুদিন সেই স্টেজে থাকে, ওই রকম জ্ঞান পাকা পোক্তায় থাকে, কিন্তু তারপরে মাইনাস হতে শুরু হয়। 45-50 এখন কমতে শুরু হয়েছে। শরীরের বিভিন্ন অঙ্গে এখন দুর্বলতা চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন যতদিন দুনিয়া রাখবেন সুস্থ রাখেন, ভালো রাখেন। দোয়া করি যে সব ভাই বোনেরা আজকে হাজির হয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ রাখেন, মানসিক শারীরিক সব দিক থেকে আল্লাহ সুস্থ রাখেন। আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রিয়জন, মুমিন মুমিনাত যে যেখানে বালা মুসিবতে আছেন আর বিপদ আপদে আছেন, অসুস্থ আছেন, আল্লাহ তাদের সমস্যা যেন দূর করে দেন, শিফা দান করেন, বালা মুসিবত দূর করেন, বিপদ আপদ থেকে মুক্ত করেন, জিন এবং মানুষের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।